পূর্বে যুগে আল্লাহ তাআলা অনেক জাতিকে আমাদের চেয়ে শক্তিশালী করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, জাতিকে ধ্বংস করেছেন এরকম হালকা বাতাস দিয়ে। কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আওয়াজ দিয়ে, কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন মানুষদেরকে এরকম পেরেশানি করে, কোন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন পানির মধ্যে চুবিয়ে। ঠিক বর্তমান সময়ের কোন এক জাহেল জাতিকে আল্লাহ আগুন দ্বারা পুড়িয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বড় পরিতাপের বিষয়, আমরা শিক্ষা গ্রহণ করছি না, এখনো আমাদের টনক নড়ছে না যে আল্লাহ তাআলার আযাব যখন আসে তখন আমাদের সকল শক্তিগুলো একেবারেই ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ করে দিবেন কে? আল্লাহ। পারমাণবিক অস্ত্র, হাদিসের মধ্যে এসেছে যত আধুনিক অস্ত্রগুলো আছে সব অকেজো হয়ে যাবে, তরবারির জামানার মধ্যে ফিরে যাবে। আমরা বিশ্বাস করতেই চাই না। আমরা বলি আমাদের কাছে এমন শক্তি আছে, একেবারে এক দেশের মধ্যে যদি বিস্ফোরণ করা হয় সেই দেশের সব মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের চেয়ে ক্ষমতাধর কে আছে? যেমন বলে রাশিয়া, যেমন বলে আমেরিকা, তারা বলে আমাদের চেয়ে ক্ষমতাধর কে আছে? সারা বিশ্বকে তারা ধমক দিয়ে কাঁপায়, কিন্তু তারা জানে না সবচেয়ে ক্ষমতাধর একজন রব আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। তাদের মতো হুদ জাতি ছিল, তাদের মতো আদ জাতি ছিল। আপনারা পবিত্র কোরআনের 69 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল হাক্ক। সূরার নাম কি? সূরাতুল হাক্ক যদি পড়েন সেখানে আপনারা পাবেন আল্লাহ তাআলা বিভিন্ন জাতির কথা বলেছেন। এর মধ্যে একটা শক্তিশালী জাতির নাম আল্লাহ তাআলা বলেছেন, যারা বর্তমান সময়ের লস অ্যাঞ্জেলাস জাতির চেয়েও বড় শক্তিশালী ছিল, যারা লাল শালুক আমেরিকা থেকেও বড় শক্তিশালী ছিল, তাদেরকে বলা হয় হুদ জাতি। কি জাতি বলেন? হুদ জাতি। হুদ জাতিকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, বড় বড় পাহাড়গুলোকে তারা নিজেরা খোদাই করে করে প্রাসাদ নির্মাণ করত, আর তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। এক একজন লোকের উচ্চতা ছিল, তাদের দেহের শক্তি এমন ছিল যে এক টন একটি পাথরকে একজন ব্যক্তি একা উঠাইতে পারতো। আল্লাহু আকবার বলেন। এত শক্তি দেওয়ার পর তাদের দেহের অবয়ব লম্বাটা ছিল একেবারে ছোটখাটো একটা দ্বীপের মতো, একটা পাহাড়ের মতো ছোটখাটো একটা মোটা সোটা একটা গাছের মতো দেখা যাইতো। কেউ যদি দূর থেকে দেখতো মনে হতো যেন একটা 10 তলা বিল্ডিং এর একটা পিলার দাঁড়িয়ে আছে। তাদের একটা পা দেখলে, হাত দেখলে মানুষ ভয় পেয়ে যেত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন যে ওই হুদ জাতি তারা এমন ভয়ঙ্কর ছিল, যেই দিক দিয়ে হাঁটতো তাদের হাঁটার কারণে প্রাণীগুলো, পশুগুলো পর্যন্ত ভয় পাইতো। অর্থাৎ তাদেরকে দেখতে একটা আস্ত দানবের মতো দেখা যাইতো। আল্লাহু আকবার বলেন। তাদের সামনেও ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা হাক্কর মধ্যে বলেন। আমরা বিশ্বাস করি না আল্লাহ যে আগুন দ্বারা শাস্তি দিতে পারেন, কি পারে না? আল্লাহ আগুন দ্বারা শাস্তি দিতে পারেন। আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন? যে যত বরত্ব দেখিয়েছে, যে যত অহংকার দেখিয়েছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে শাস্তিটা তত নগণ্য পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা নমরুদের নাম শুনছেন, কার নাম? মরছে কি দিয়া? মশার কামড় দিয়া। উত্তম নাকি নগণ্য? নগণ্য একটা বস্তু দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করে দিয়েছেন। আবু জাহাল নাম শুনছেন, সবচেয়ে শক্তিধর একজন, ক্ষমতাধর একজন কি ছিল? নেতা ছিল আবু জাহাল মক্কার মধ্যে। তাকে আল্লাহ তাআলা হত্যা করিয়েছেন 2 জন নাবালক শিশু দ্বারা। আল্লাহু আকবার বলেন। ঠিক এমন ভাবে যে জাতি যত বেশি অহংকার করবে তাকে আল্লাহ তাআলা তত নগণ্য একজন ব্যক্তি দ্বারা আযাব দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হুদ জাতি তারা ছিল পাহাড়ের মতো। পাহাড় কেটে কেটে বাতাস থেকে তারা বাঁচার জন্য, বিভিন্ন আওয়াজ থেকে বাঁচার জন্য তারা পাহাড় কেটে ঘর তৈরি করলো। হুদ জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হুদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন তোমরা ঈমান আনো। তারা ঈমান আনতে অস্বীকার করলো। আল্লাহর নবী বললেন তোমাদের কাছে এমন একটা আওয়াজ আসবে, ওই আওয়াজের চিৎকারে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তারা বলবে আমাদের আওয়াজের চেয়ে বড় আওয়াজ আর কার হতে পারে? কারণ এত বড় দেহের একজন মানুষ যদি চিৎকার দেয় তাহলে পাহাড়ও কেঁপে যাওয়ার মতো। আল্লাহর রাসূল বললেন
হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অপেক্ষা করতে থাকো। তারা বলল তুমি যেহেতু বলতেছো আযাব আসবে, তাই তারা বড় বড় পাহাড় কেটে পাহাড়ের মধ্যে ঘর বানাইতে লাগলো, যাতে করে আল্লাহ তাআলার আযাব তাদেরকে স্পর্শ করতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব যদি আসে, যত বড় প্রাসাদ নির্মাণ করা হোক, তা সে কি সেখান থেকে রেহাই পেতে পারে? আল্লাহ তাআলা এটা বললেন, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ বললেন আমি সামুদ জাতিকে ফাউহলিকু, তাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম বিত্তাগিয়া, তগিয়া দ্বারা। তাবারানী শরীফের মধ্যে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, তগিয়া বলা হয় এমন একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ, চিৎকার। একটা ছোট বাচ্চা হঠাৎ করে ভয় পাইলে যেমন চিৎকার দিয়ে ওঠে, ওই চিৎকারটাকে বলা হয় তগিয়া। আল্লাহ তাআলা ওই সামুদ জাতি, তারা যে পাহাড় দ্বারা ঘর বানাইলো, ঘরের ভিতরে কোনো আওয়াজ প্রবেশ করবে না, কিন্তু তারা যখন ঘরের ভিতরে আশ্রয় নিল, আল্লাহ তাআলা একটা তগিয়া দিলেন, একটা মৃদু আওয়াজ দিয়া দিলেন। ওই আওয়াজে সকলে কান নষ্ট হয়ে ব্রেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে তারা সবাই একেবারে আল্লাহ তাআলা যেরকম বলেছেন তেমন ভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তারা গর্ব করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আবার আরেকটা জাতি আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই জাতির নাম হচ্ছে আদ জাতি। কি জাতি? আদ জাতি। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতি ছিল, তারাও আমার কাছে অহংকার করেছে। তারা বর্তমান সময়ের আমেরিকার চেয়ে বড় আপডেট ছিল, তারা তাদের চেয়ে বড় শক্তিশালী ছিল। তারাও বলল যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আমরা যা কিছু তৈরি করি এগুলি, মানুষের পূর্ণ জীবন বলতে কোনো কিছু নাই, মানুষ হাসরের ময়দানে উঠবে এমন কোনো কিছু নাই, রসুল বলতে কোনো কিছু নাই, কিতাব বলতে কোনো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন তাদেরকে ধ্বংস করলাম কি দিয়ে? বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কর 6 নম্বর আয়াতের মধ্যে বললেন যে তাদেরকে আমি বড় ধরনের কোনো একটা ঝড় দেই নাই, বাতাস দেই নাই, মৃদু একটা জঞ্জা হাওয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটা জঞ্জা হাওয়া। জঞ্জা হাওয়ার তাফসীর রিহিন সরসরিন আতিয়া, এর তাফসীর করা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে এমন বাতাস এটা জোরে আসে আবার একটু থাইমা জোরে একটা ধাক্কা দেয়। আল্লাহু আকবার বলেন। এরকম বাতাস আপনারা কখনো দেখছেন? বাতাসটা জোরে আসে, আসার পর হালকা থেমে যায়, তারপর আবার জোরে ধাক্কা দেয়। অর্থাৎ আপনি যখন শক্তিশালী একটা দেয়ালকে ফেলে দেওয়ার জন্য জোর প্রয়োগ করেন, একটা গাছ অথবা পিলারকে ফেলে দেওয়ার জন্য জোর প্রয়োগ করেন, প্রথম কি করেন? আস্তে করে একটা ধাক্কা দেন, সবাই বলেন যে হেইয়ো, বলে কি বলে না? তারপর আবার পিছনের দিকে আইসা পুরা শক্তি দিয়া আবার একটা ধাক্কা দেয়, দেয় কি দেয় না? তাহলে প্রথম ধাক্কার চেয়ে দ্বিতীয় ধাক্কাটা আরো শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বলেন বিরিহিন সরসরিন আতিয়া, এমন বাতাস দিলাম, প্রথম বাতাসটা আসছে একটু আস্তে, থামলো, আবার আরেক বাতাস আসলো, একেবারে এমন ধাক্কা দিয়েছে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোন অহংকারীর, কোন দাপটশীলের দাপটকে আল্লাহ তাআলা স্থায়ী করেন না। তাই আমরাও যারা ভাবতেছি যে আমরা সুখের স্বর্গে বসবাস করছি, আল্লাহ তাআলার ইবাদত না করেও আমরা সুখে আছি, ভালোই আছি, কিন্তু আমাদের কামাইটা যখন হয়ে যাবে সেই পশ্চিমাদের মতো, আমাদের গুনাহটা যখন হয়ে যাবে পশ্চিমাদের মতো, তখন আর আল্লাহ তাআলার কোনো দোষ থাকবে না, বরং আল্লাহ আমাদের হাতের কামাইয়ের কারণে ঠিক লস অ্যাঞ্জেলাস শহরের মতো আমাদেরকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে জ্বালিয়ে দিতে পারেন কি পারেন না? এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এখন থেকেই, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর বড় ধরনের কোনো আযাব না দেন। আল্লাহ যেন আমাদেরকে রেহাই দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বাতাস একদিন দিলেন না, 2 দিন দিলেন না। কারণ যদি বাতাস একদিন দেয় তাহলে ধ্বংস হয়ে যাওয়ার পর আবার কিছু কিছু অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে, আবার তারা জীবিত হবে, আবার নাফরমানি করবে। আল্লাহ বললেন সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন যে আমি এই বাতাসটাকে জারি রাখলাম 7 রাত এবং 8
দিন পর্যন্ত আমি এই বাতাসটাকে জারি রেখেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার আযাব যখন আসে তখন আল্লাহ যতদিন বলে ততদিনই স্থায়ী থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব পরাশক্তি যদি ব্যয় করা হয় তারপরেও তারা কি করতে পারে না, আগুন বা আল্লাহ তাআলার বাতাসকে থামাতে পারবে না। সেটাই তো বাস্তবায়ন হচ্ছে। কোরআন সত্য, ওয়াল্লাহি ওয়াল কোরআন হাক্কুন। কোরআনটা এমন সত্য এক সংবাদ বহনকারী এক কিতাব, কোরআনে যা বলে তার প্রত্যেকটা অক্ষর পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করে দেন কে? আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন। তারা আজকে তাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে বলতে পারতেছে না, কিন্তু বিবৃতি দিতেছে যে আমরা বারবার আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপ্রাণ চেষ্টা চালিয়ে যদি এতদিন পর্যন্ত চেষ্টা চালিয়েই যায় তাহলে বোঝা যাচ্ছে তারা ব্যর্থ হচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ফাতারুল কওমা, ওই সম্প্রদায়ের অবস্থাটা কি হয়েছে আমি আপনাদেরকে কোরআন থেকে বলছি। যাদের উপর আজকে গুনাহের কারণে দাবানল এসেছে, কোরআন যদি সত্য হয়, কোরআনে যেইভাবে বলেছে তাদের এই দাবানল থেমে যাওয়ার পর পরিস্থিতিটা ঠিক তেমন হবে। আল্লাহু আকবার বলেন। কোরআন কি বলে? ভবিষ্যৎবাণী কোরআন বলে দিচ্ছে ফাতারুল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, যে ওই জাতি, যেই জাতির উপর আমি আল্লাহ তাআলার আযাব এসেছে তাদেরকে আমি এমন ভাবে শেষ করে দিয়েছি আযাব দ্বারা যে তারা একেবারে বিক্ষিপ্ত খেজুরের বৃক্ষের ন্যায় পড়ে আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা খেজুর গাছের মধ্যে আগুন লাগিয়ে দিলে শুধু মাঝখানের মূলটা থাকে আর মূল এর আশেপাশে সব ডালপালাগুলো জ্বলে পুড়ে যায়।